আজকে কারিগর নিয়ে একটা কথা বলবো। কারিগর ছাড়া যারা জুতা বানাইতেছেন তাদের জন্য ধামাকা আজকে একটা কথা। কারিগর ছাড়া জুতা বানাইলে আপনার শুধু লসই হবে, লাভ আর হবে না। কারিগর নিন, কারিগর নিয়ে আপনি জুতা বানান, যে কোনো জুতা বানাইতে আপনার সম্ভব। এখন আপনিও বুঝেন না মার্কেটে গেলে কি কথা বলতে হবে, সেটাও আপনি জানেন না। আপনি মহাজন হয়ে গেছেন না, আপনি একজন উদ্যোক্তা হয়ে গেছেন। আপনার টাকা আছে, আপনি লস তো করবেনই, এটাই তো স্বাভাবিক। আসসালামু আলাইকুম। তো আজকে গাইস এই বিজনেসটির ব্যাপারে কিছু তথ্য দিব। একটা কারিগরে কয় টাকা কামাইতে পারে, একটা কারিগরে প্রতিদিন পার ডে কয় টাকা কামায়, আর প্রতিদিন পার ডে কয় টাকা দেয় এবং মাসে কত হাজার টাকা পায়। আজকে এই জুতার বিষয়ে কারিগরের বিষয়ে কথা বলবো। কারিগর মানে আমাদের মতন উস্তাদ না, কারিগর। উস্তাদ এক জিনিস, কারিগর এক জিনিস। উস্তাদ হলো সকল জুতার, কেউ লাগবে না, সে একটা জুতা বানা দিবে। আর কারিগর শুধু একটা সাবজেক্টে, যে আপার বানাচ্ছে আপারই বানাবি, যে ফাইবার বডি বানাচ্ছে বডি বানাবি, যে ফিটিং করছে ফিটিংও করবে। এখানে হলো তিনটা সেক্টর, একটা হলো সোলম্যান, একটা হলো আপারম্যান, একটা হলো ফিটিং ম্যান। কথা খেয়াল করেন, একটা আপারম্যান, এটা হলো আপারম্যান, ফরমার যে ধরে ফিটিং করে, এটা হলো ফিটিং ম্যান। এটা হলো তলা যেমন আছে, এটা হলো সোলম্যান। তিনটা সাবজেক্ট এক জায়গায়। এখন তিনটা সাবজেক্টের লোক সচরাচর বাংলাদেশে নাই, অল্প অল্প লোক আছে। তো আমি অল্প অল্প লোক যারা, এরাদের কথা বলছি। এর মধ্যে মনে করেন যে কিছু ডিজাইন মিজাইন কাটতে পারে, তাদের বেতন আছে 70,000, 80,000, 1 লাখ, 1.5 লাখ টাকাও বেতন পায়। আকিজ গ্রুপে, রয়্যালে 1 লাখ টাকা বেতন আছে। তার শুধু কাজ ডিজাইন কাটবে, প্রতিদিন পার ডে ডিজাইন কাটবে। কিভাবে একটা ডিজাইন কাটে এটার ভিত্তিতে রান করা যায়, কিভাবে জুতাটা সুন্দর করা যায়, তার শুধু একটাই প্ল্যান। শ্রমিক আছে, সে ডিজাইন কাটবে। তার টাকা কি মালিকের পকেটের থেকে দিচ্ছে? এই জুতাটা বানায় যদি আপনার প্রতি ডজন 1,000 টাকা প্রফিট করেন, কার মাধ্যমে করলেন? একবারও প্রশ্ন করছেন আপনার বিবেকে? তা আপনার কারখানা ডেভেলপ করবেন কিভাবে? আপনি পারবেন না তো জীবনে। কারণ সব প্ল্যান করছেন, সব প্ল্যান আপনি অনেক বুঝেন। এই জায়গাতে আপনি কবি নীরব, ঘোড়ার ডিম বোঝেন। আপনি ঘোড়ার ডিম বোঝেন। কারিগরে যদি জুতা বানায় না দেয়, আপনি প্রফিট করবেন কিভাবে? আপনি যেমন গ্রামগঞ্জের 10 জন 50 জন মহিলা নিয়ে কাজ করতেছেন, আরে ভাই এখানে একজন উস্তাদ যদি রাখেন, আরো ডেভেলপ তো হতে পারেন। আপনি মনে করছেন যে উস্তাদের তো অনেক টাকা দিতে হবে, তাই না? আপনি যখন আনকমন একটা জিনিস পাইবেন, আপনার কাছে কি আছে আর কি বানায় বলেন তো দেখি, আপনি নিজে তো জানেন না। আপনি আমাদের জুতার সেক্টরের এমন কোন জুতা নাই আপনি না বানাতে পারবেন, কিন্তু আপনার কারখানাতে আমি যা দেখছি আর আমরা যা দেখতেছি, সকল সেট আপ আছে, খালি আপনি আনলেই জুতা বানাইতে পারবেন। কিন্তু আপনি বোঝেনও না, বানাইতে পারেনও না। শুধু ক্যাঙ্গারো নিয়েই পড়ে আছেন, ক্যাঙ্গারো চলছে গাড়ি যাত্রাবাড়ি, ভালো কোনো রাস্তা পাচ্ছেন না, শুধু একই লোকাল গাড়ির মতন চলতে আছে চলতে আছে চলতে আছে। ভাবছেন অনেক কিছু পাইতেছেন না ভাই। আপনার শ্রম টাকা বিনিয়োগ করে ঘর ভাড়া না দিয়ে আপনি হিসাব করেন তো, এই ঘরটা ভাড়া দিলে আপনি কয় টাকা পাইতেন? আপনি এই টাকাটা ব্যাংকে রাখলে কয় টাকা পাইতেন? আপনি তো একজন উদ্যোক্তা, আপনার মাথাতে একটু ঢোকান না ভাই। আমাদের তো আফসোস হয়, এত টাকা বিনিয়োগ করে আপনি একজন কারিগর উস্তাদ না রেখা আপনি যে পিছিয়ে পড়ে আছেন। তো যাই হোক, আপনি যখন এই প্রোডাক্টটা বানাবেন, এই প্রোডাক্টটা বানালে আপনি 2,000 টাকা 1,500 টাকা অনায়াসে প্রফিট করতে পারবেন। কার মাধ্যমে প্রফিট করলেন? একজন কারিগরের মাধ্যমে। তো কারিগরের যদি আপনি যাই বেতন দিচ্ছেন, একটা কারিগর যখন এই প্রোডাক্টটি আপনাকে বানিয়ে দিয়েছে 2,000 টাকা 1,500 টাকা 500 টাকা যাই প্রফিট করলেন। এখন আমার প্রশ্ন, এই জুতাটা যদি উস্তাদের না বানিয়ে দিত, আপনি কিভাবে বানাইতেন? উস্তাদের জন্য 100 টাকা রাখেন প্রতি জোড়াতে, আরে প্রতি ডজনে। এখন আপনার ঘরে আছে 5 জন শ্রমিক আছে, উস্তাদ আছে, কাজ গিনি ভরপুর ভাবে শিখায় যদি প্রতিদিন পার ডে যদি 10 ডজন মাল বানাতে পারেন, 500 টাকা করে আমি ধরলাম, 2500 টাকা প্রফিট। তো 2500 টাকা কোত্থেকে পাইলেন? সেই বিষয়গুলো বুঝতে হবে।
আর আনকমন জুতা যখন বানাতেছেন, আপনার আনকমন প্রোডাক্ট যখন আপনার কারখানাতে পাবে একজন দোকানদারে, আপনাকে অবশ্যই দেখবেন মূল্যায়ন কিভাবে করে। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যখন আনকমন যেটা দেখছে না, এর দোকানে কোনো স্যাম্পলও নাই, এই স্যাম্পলটা এর চোখে লাগছে, মানে আনকমন দেখে একটা জুতা বানায় দিছে উস্তাদে, আপনার কাছে প্রেজেন্ট করছে, আপনি আবার দেখে এই প্রোডাক্টটি নিয়ে আপনি এসআর দেখুন, আপনি নিজে সরাসরি মার্কেট ভিজিট করতে গেছেন, দোকানদারের চোখে লাগছে। এখন দোকানদারে বলবে কি ব্যাপার ভাই, আপনি বানাইতেন ক্যাঙ্গারু, এত সুন্দর জুতা করতে গেলেন? ভাই ঢাকা থেকে কারিগর নিয়ে আসছি, আমার এখানে এখন কারিগর আছে, আমি এখন যে কোনো জুতা বানাইতে পারবো। দেখেন আপনার সাথে কত সুন্দর ব্যবহার, কত সুন্দর সুন্দর কথা বলে। ভালো জিনিসের ভালো সম্মান, ভালো জিনিসের ভালো কদর, প্রত্যেকেই ভালো জিনিস দেখলে আপনাকে ডাকবে। কারণ মগজশালা তো সচরাচর নাই, এরা তো ক্যাঙ্গারু ছাড়া আপনার কাছে কিছু পাচ্ছে না, যার কারণে শুধু বাকি আর বাকি আপনার কাছ থেকে নিতে আসে, কোনো কুল কিনার নাই, এর মন মতো নিয়ে আপনাকে টাকাটা দিচ্ছে। যখন আপনার কাছে 20টা 10টা 15টা কোয়ালিটি পাবে, 15-20টা আইটেম পাবে, আপনার কাছে আজকে দিছে না, কালকে অবশ্যই দিবে। কারণ আপনার মতন একজন কারখানাদারও কিন্তু তার দোকানটা চালায় রাখতে পারতেছেন, তাই না? কারণ আপনার কাছে 15টা প্রোডাক্টের মধ্যে 10টা প্রোডাক্ট তো আপনার কাছে পছন্দ হইব। ক্যাঙ্গারুর মধ্যে হাজার হাজার ডিজাইন আছে, এক একটা প্রোডাক্টের মধ্যে লক্ষ লক্ষ ডিজাইন আছে। তা আপনার কাছ থেকে সে নিবে না, কার কাছ থেকে নিবে? কারণ ঢাকা গেলে তো তার 50,000 1 লাখ টাকা দিতে হবে, আর আপনার কাছ থেকে নিলে কিন্তু অন্তত 6 জোড়া অর্ডার দিয়ে আপনার কাছ থেকে জিনিস নিতে হতো। আপনার কাছে ভালোবাসাটা সে পাইতেছে, আপনাকে সেলও দিব সম্মান মতন সেই রকম ভাবে। আসুন আমরা আগের যে ভুলগুলা ছিল, এই ভুলগুলা শুধরাইয়া আমরা নতুন কিছু নিয়ে ভাবি, নতুন আপডেট কিছু নিয়ে ভাবি। আর প্রত্যেকেই সবাই চেষ্টা করবেন প্রোডাকশানে কারখানাটা নিয়ন্ত্রণ করার জন্য। কারণ একটা মা বোন সারা দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে সংসারের কাজে, টেনশন, তারপরে তো আপনার ফ্যাক্টরিতে কাজ করছে। আমরা লোকাল যারা মগজশালে ছোট ছোট কারখানা করছি, চেষ্টা করবেন এদেরকে কাজ শিখে প্রোডাকশনে দেওয়ার জন্য। এরা যখন একটা সঠিক টাইম পাবে, এরা যখন 2-4-5 টাকা দেখবে যে সামনে আমার আসতেছে, 6,000 টাকায় বেতন দিচ্ছেন কিন্তু 6,000 টাকাতে আপনার কাম পোষাচ্ছে না,